গোপুকে দেখলাম আর মুখে বলি রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। সুপ্রভাত বন্ধুরা, লালকোয়া স্টেশন থেকে বলছি। আমরা লালকোয়া স্টেশনে নেমে গেছি সকাল সকাল। এই ওভারব্রিজ দিয়ে আমাদের উঠতে হবে, আমাদের সহযাত্রীরা সব উঠছে, আমিও উঠব। এখানে আমার মিস্টার দাঁড়িয়ে আছে। এই লালকোয়া স্টেশন, পরবর্তী ভিডিও এখান থেকেই শুরু করছি। লালকোয়া স্টেশনে আমরা ওয়েটিং রুমে একটু বসবো। আমরা যতজন আছি সবাই মিলে এই ওয়েটিং রুমে এখন যাচ্ছি। লালকোয়া স্টেশনে যেহেতু আমরা অপেক্ষা করছি, সেই জন্য আমরা ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টে কি আছে? কলা, পাউরুটি, কেক, বিস্কিট, সন্দেশ আর চা খেলাম। লালকোয়া স্টেশন থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এবার আমরা আমাদের জন্য নির্দিষ্ট গাড়িতে উঠব নৈনিতালে যাওয়ার জন্য। ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে স্টেশন থেকে। এই যে আমার মিস্টার যাচ্ছে, আর এই আমি। এই লালকোয়া স্টেশন, ওই যে দূরে পাহাড়। আমাদের জার্নি এবার স্টার্ট করেছে, আসল জার্নি। লালকোয়া থেকে আমরা এখন ট্রাভেলারে করে স্টার্ট করব। দুক্কা দুক্কা বলে আমরা রওনা হলাম। উত্তর ভারতের উত্তরাখণ্ড রাজ্যের একটি জনপ্রিয় শৈল শহর হলো এই নৈনিতাল। কুমায়ুন অঞ্চলে অবস্থিত এই শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে আনুমানিক ৬,৮৩৭ ফুট উচ্চতায় হিমালয়ের পাদদেশে অবস্থিত। উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন থেকে প্রায় ২৮০ কিলোমিটার দূরে নৈনিতাল শহর অবস্থিত। আমরা লালকোয়া স্টেশন থেকে 4 চাকা গাড়িতে করে নৈনিতালের পথে রওনা হয়েছি। প্রায় 50 কিলোমিটার পথ আমরা এখন যাব। পাহাড়ি রাস্তায় এই 50 কিলোমিটার পথে অপূর্ব সব দৃশ্য দেখতে দেখতে আমরা চলেছি। পথের সেই সৌন্দর্যের কিছু কিছু দৃশ্য তো ভিডিওতে দেখাতেই হবে। আমি নিজেও দেখছি, আর বন্ধুদের জন্য সেই সব দৃশ্য সংগ্রহ করছি চলমান চিত্রের সাহায্যে। নাশপাতি আকৃতির নৈনি লেককে কেন্দ্র করে এই নৈনিতাল শহর গড়ে উঠেছে। ভারতের রাজধানী দিল্লি থেকে এই শহরের দূরত্ব 300 কিলোমিটার। এই শৈল শহর ভ্রমণের সেরা সময় মার্চ থেকে জুন মাস এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত। সৌভাগ্যবশত আমরা এপ্রিল মাসেই এই ভ্রমণ করেছিলাম। পাহাড়ি রাস্তার বাঁকে বাঁকে অপার বিস্ময় প্রত্যক্ষ করছি। দূর থেকে একটা মন্দির দেখতে পেলাম। ক্যামেরা খুলে বসে আছি সেই মন্দিরকে ক্যামেরা বন্দি করব বলে, কিন্তু পরবর্তী বাঁকেই সে মন্দির অদৃশ্য হয়ে গেল। তাও আশা নিয়ে বসে আছি, যদি আবার দেখা যায়। হ্যাঁ, ঠিক তাই, আবার অন্য একটি বাঁকে সেই মন্দির দৃশ্যমান হলো। মন্দির প্রাঙ্গণে বজরংবলীর বিশাল মূর্তি দর্শন করলাম। জয় বজরংবলী। এই মন্দিরের সামনে আরও অনেক মূর্তি ছিল, সেগুলো আর অত ভালো করে দেখতে পারিনি, কারণ গাড়ি তো চলন্ত। এইভাবেই জানলা দিয়ে তাকিয়ে রয়েছি, কখন কি সৌন্দর্য চোখে ধরা পড়ে। আর শুধু তো চোখে ধরা নয়, আমি কিছু কিছু দৃশ্য বন্ধুদের জন্য ক্যামেরা বন্দিও করলাম।
এবার আমরা নৈনিতাল শহরের কাছাকাছি পৌঁছে গেছি, কিন্তু নৈনিতাল শহরের ভেতরে বড় গাড়ি ঢুকতে দিচ্ছে না। আমরা বড় গাড়ি থেকে এই জায়গাটায় নামলাম। এই জায়গাটাকে পাইন্স বলছে। এখান থেকে আমরা ছোট গাড়িতে যাব নৈনিতালে হোটেল অবধি। এই যে আমরা সব এই ছোটো গাড়িটাতে উঠছি, আমাদের সব দাঁড়িয়ে আছে। পাইন গাছ আছে প্রচুর, দেখতে খুব ভাল লাগছে। এই ছোট গাড়িতে আমরা এবার উঠলাম। এই ছোট গাড়ি, এই উপরে লাগেজ রাখা আছে। আমি তো ওই গন্ডগোলটা করে ফেলি। এইভাবে আমরা উঠে পড়েছি। রাস্তায় অনেকটা জ্যাম আছে, তাই জন্য হোটেলে পৌঁছাতে দেরি হচ্ছে আমাদের। রাস্তায় জ্যাম, অনেকক্ষণ থেকে আটকে ছিলাম। এতক্ষণে আমরা এই লেকের কাছে এসেছি। লেকটা দেখা যাচ্ছে গাড়ির ফাঁকে ফাঁকে। প্রচণ্ড জ্যামটা কাটিয়ে উঠে এই মুহূর্তে আমরা একটু ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি। এই লেকের পাশ দিয়ে যাচ্ছি, লেকটা দেখা যাচ্ছে। ওয়েদারটা ঠিক আছে, রোদ নেই, আবার খুব বেশি মেঘলা না, ভালো লাগছে। এইবার একদমই ফাঁকা, বিশাল লেক, পেছনে পাহাড়, দারুণ লাগছে দেখতে। হোটেলে পৌঁছে আবার দেখাবো, আমাদের হোটেল থেকে এই লেকটা দেখা যায়। লেকের পাশে আমরা গাড়ি থেকে নামলাম। এই আমাদের গাড়ি, এখানে আমরা নামলাম, আমাদের লাগেজ নামছে, আর আমরা এইখান দিয়ে চলে যাব হোটেলে। এটা হচ্ছে এইরকম একটা জায়গা। এই রাস্তা দিয়ে আমরা উঠে এলাম। যে আমাদের লোকজন সব উঠে গেছে, আমরা উঠছি। বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। অনেকেই আগে চলে এসছে। হ্যাঁ, এবার আমরা হোটেলে ঢুকেছি। আমাদের রুম দেবে, আমরা রুমে ঢুকবো। আজকে লালকোয়া স্টেশন থেকে নৈনিতালে হোটেলে পৌঁছানো অবধি এই ভিডিওটা করলাম। আমাদের সহযাত্রীদের মধ্যে একজন সঙ্গে করে গোপাল নিয়ে এসছেন। আমরা হুমড়ি খেয়ে পড়েছি গোপু সোনাকে দেখার জন্য। কি সুন্দর লাগছে, দারুণ করে সাজিয়েছেন। আর এই বক্সের মধ্যে করে উনি নিয়ে এসছেন। এখন আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন গোপু সোনা, 10 দিন থাকবেন। আর বেশি বড় করছি না, ছোট ছোট ভিডিও করছি, তোমরা সবাই দেখো। টাটা।